আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিপ্লব কি এবং ইসলামী বিপ্লবটা কি আসলে? পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, আপনার রাশিয়াতে কমিউনিজমের যে বিপ্লবটা হয়েছিল, সেখানে আপনার শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে হয়েছে। এবং এমনকি এখনও অনেকে বলতে শোনা যায় যে রাশিয়াতে নাকি এখনও মানে লাশের স্তূপের আলামত পাওয়া যায়। তো এরকম একটা ধ্বংসযজ্ঞর মাধ্যমে শত হাজার হাজার লাখ লাখ মানুষের রক্ত জীবনের ফলে একটা বিপ্লব হয়েছে। পৃথিবীর নিকৃষ্টতম মতবাদের মধ্যে কমিউনিজম হচ্ছে আরেকটা। তো এই একটা মতবাদ, এটা বিপ্লব হওয়ার পিছনে কিন্তু এমনি এমনি হয় নাই, এটা অনেক জীবন দিতে হয়েছে। আর পরিপূর্ণ কমপ্লিট বিপ্লব যদি আপনার রেভলিউশন যদি আপনার দেখতে চান, তাহলে আমি মনে করি যে এটা একমাত্র আরবেই হয়েছিল। আরব ভূখণ্ডে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং ওনার হাতে গড়া একটা বিশাল প্রশিক্ষিত কর্মী বাহিনীর মাধ্যমে, এবং উনি সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছেন, সেজন্য একটা কমপ্লিট বিপ্লব হয়েছে এবং ঐতিহাসিকগণ তাই বলেন। তারপরে মানে কোথাও ইসলামী বিপ্লব হয়েছে এটা অনেকেই মনে করেন না। আপনার ইরানে অনেকে মনে করেন যে ইরানকে ইসলামী বিপ্লব হয়েছে, ইরানে ইসলামী বিপ্লবের কিন্তু আসলে সেখানে ইসলামী বিপ্লব হয় নাই। আপনি কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব কিছু মিলে যদি আপনার এটাকে জাস্টিফাই করেন, তাহলে এটাকে কোনোভাবেই ইসলামী বিপ্লব এটাকে বলা যায় না, এবং অনেকে বলতে চান না, আবার অনেকে বলেন। আর বাংলাদেশে 24-এর 5ই আগস্টে যেটা হয়েছে, সেটাও একটা বিপ্লবের পর্যায়ের মতো। কিন্তু এখানে এই আপনার বিপ্লবের পরে যে সরকার গঠন, এই উপদেষ্টার শপথ, তো এগুলো সবগুলো মিলে বিপ্লবকে ম্লান করে দিয়েছে। এটাকে গণ অভ্যুত্থান বলতে পারেন, এটাকে মানে স্বৈরাচারের পতন বলতে পারেন, বিপ্লব বলা যাবে না। তাহলে ইসলামী বিপ্লব কি বাংলাদেশে আদৌ কি কখনো সম্ভব? অনেকে মনে করত যে বাংলাদেশে জামাত ইসলামকে দিয়ে ইসলামী বিপ্লব হবে, এরকম একটা সম্ভাবনা ছিল এবং অনেকেই আকাঙ্ক্ষা করেছিল। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের যে অ্যাক্টিভিটিস, তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সব কিছু যদি আপনি একসাথে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে এটাকে কখনো মানে বর্তমানে বিশেষ করে জামাত ইসলামকে দিয়ে ইসলামী বিপ্লব হবে এটা আশা করা যায় না। কারণ বিপ্লব তো বিপ্লব কোনো নিয়ম মানে না, কোনো রাস্তা মানে না। বিপ্লবের মতো চলবে, এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যায় যাক, মানে সেটা কোনো পরোয়াই করবে না যারা বিপ্লবী তারা। তো এখন জামাত ইসলাম বর্তমানে সবাই না, কেউ কেউ বলতেছেন যে আমরা কল্যাণকর রাষ্ট্র চাই। এখন কিন্তু আর বলতেছে না খেলাফত রাষ্ট্র চাই, খেলাফতের আদতে রাষ্ট্র চাই, অথবা আমরা শরিয়া আইন চাই। কারণ মানে পরিবেশের অবস্থা, বাংলাদেশের যে সব মিলিয়ে যে অবস্থা, সে প্রেক্ষাপটে বলতে পারতেছে না। তো এটার জন্য আপনার যদি আপনি ওই ঘা ভাসিয়ে স্রোতের সাথে চলেন, তাহলে আপনার বিপ্লবীদের পথ থেকে মানে অনেক দূরে সরে গিয়ে তারপরে এভাবে চলতে হবে। বিপ্লবীদের পথ হচ্ছে আলাদা। তো এই হচ্ছে কথা, বিপ্লব আর আমরা যেভাবে চলতেছি, সেটাকে কখনো এক করা যাবে না। বিপ্লব একটা আলাদা জিনিস, এবং বিপ্লব তো বিপ্লবী।